এলাকার যে পরিস্থিতি খুব একটা ভালো না। কেউ নাকি দেখছে ট্রেডিং এর সাথে সাথে খাচ্ছেও বা আবার কেউ নাকি ট্রেডিং করে দেখিয়ে দিচ্ছে প্রেমিকার মার সে কি হাত। আবার কেউ নাকি ট্রেডিং করে হয়ে যাচ্ছে বড় লোক, কামাচ্ছে মান। এর কি রহস্য কি জানি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল এখন ফিউজ, এই জন্যই দরকার ছিল অল্প কয়টা ভিউজ। তো আর বেশি কথা নাকি, খালি চলুন দেখে আসি কিভাবে এত বড় লোক হয়। খানের মোড়ে বইসা বন্ধু গাছে পান সেই পান খাইয়ে আমার ঘুরাই মাথা কান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা তো ঘোরাচ্ছে বুঝলাম, কিন্তু ঘোরার কাহিনীটা কি একটু যদি কইতে। সে কথা শুনে না ভাইস্তে ট্রেডিং এ দিলাম চাপ, তার নিয়ে হয়ে গেছে এখন বাপ। এই যে আগের বার 2 বিঘা তাও লাগাইলাম, এবার 20 বিঘা লাগাই খড়ি 3 লাখ টাকার খড়ি একবারে কিনে দিই। বুঝতে আসছে না দেখে? আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, কিন্তু তোমার এই এত সফলতার কাহিনীটা কি একটু কদিনই শুনি। খালি আর কাহিনীটা শুনবা, খালি দাঁড়াও একটু বসে নি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাস্তার ধারে বইছি, গাড়িতে এসে যদি মেরে দেয় খালি তো তোমার কাহিনী ধরো ফিরে ফিরে করতে পারবে। ভাইস্তে আর বাড়ির মধ্যে চলো, চোখের বার খাটের বার বসতে দিবা না, ঠান্ডাও জুড়ে দিবা, এক গ্লাস পানিও দিবা। হয় হয় হয়, চল চল, খালি চলো যাওয়াই যাক। ভাইস্তে কাহিনী তো শুনবা, এখন খালি বসো বসো, বুঝো। তেরার মতো হয়ে গেল না। ও ভক্ত কবা আমি একটু ভালো করে বুঝবি বলি নাও নাও বুঝো। খালি বসলাম। হ্যাঁ বুঝো বুঝো বুঝি। না, তোমার কাহিনীটা কও একটু শুনি। আমার বাপের 15-20 বিঘা জমি ছিল। ওই একদিন ফেসবুক চালাচ্ছি, চালাই চালাই একটা ভিডিও সামনে চলে আসে। সামনে ভিডিও আসলে ওই ভিডিওটা আমি চালু করলাম, চালু করার পর ওই ভিডিওটা দেখানো হলো। তারপর কি হলো চাচা, তারপর কি হলো একটু কও। খালি ষোলো আসছে ওই দায়িত্বে লিঙ্কডিন দিল, আইডি বাইডি খুলতে কইলো, খুললাম। খোলার পরে কইলো ডিপোজিট করতে। তা বাপের এত সয় সম্পত্তি, তা 3 বিঘা বেচে দিলাম, বেচে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে ওরা কইলো একটু শুনি জন্য মিশে গেল। তে আমার বাপের এত সয় সম্পত্তি থাকতি আমি কি অতি ভয় পাই নাকি। তারপরে আরো 2 বিঘা বেচলাম। 2 বিঘা বেচার পরে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর কইলো আরে একটু শুনির জন্য, একটু শুনি আগের বেলা তো খালি ছিল, পরবার একটু শুনির জন্য হলো। তা আমি ভাইকে চিন্তা দেখলাম আমার হাল ছাড়া আছে না, 7 বিঘা তো চলেই গিয়েছে, একবারে 10 বিঘা কিনা যাইতেছি। তারপরে আবার 5 বিঘা বেচলাম একদম বেশি করে ঢুকল। ঢুকানোর পরে যে মারলাম আর ভাসতে ও টাকাটা সব পেলে খালি 13-14 বিঘা চলে গেল। তা ভাবলাম এবার 2-1 টাকা ঢুকলে কাজ হচ্ছে না, একবারে ঢুকাই দেবে 1 গাদা, তাহলে বাদ বাকি সব বেঁচে ফেললাম। বেঁচে ফেলার পরে তাইতে ঢুকিয়ে দিলাম আমি। ঢুকিয়ে দেওয়ার পরে পলা অঙ্কের মেরে দিলাম একটুকুর জন্য ভাইতে ও সব চলে। প্রেমের ভাসকে মারিয়া তালা। তারপরে মনে করে এখন এই যে 10 বিঘে তামক লাগাইছি, তেমন করে জমি লিস নি, খড়ি মড়ি জিনিস তোমার কাজ করলাম না 2 লাখ টাকা, ওটাও বাকি কাজ। কি করতে হবে একটা কথা কইলে নিয়ে এখন এই যে এই অবস্থা আসলে। চাচা বুঝলাম, ওই যে ওখান থেকে কইলে 20 বিঘে, এখানে এসে যে 10 বিঘে কিনে গেল, এর অস্ত্রটা তো আমি উদ্ঘাটন করতে পারলাম না। তুমি তো কদিনই কি বুঝতে ওখান থেকে 20 বিঘে গলাম, ওখানে যদি কতাম যে 10 বিঘা লাগাইছি, খালি মন করো বাইরের লোক ধরে আমার মারতো, কারণ আমি 30 বিঘা জমি বেঁচে আলিছি। ওই জন্য বাড়ির মধ্যে এসে তোমার কাছে গোপনে করছি, তুমি কারোর কাজ কইও না। চাচা তোমার যে এই পরিস্থিতি সবই তো বুঝলাম। এখন তুমি তো চাও যে আর দুটো মানুষ তোমার মতো এই হাল যেন না হয়, তো তাদের উদ্দেশ্যে তুমি একটা বার্তা ছুড়ে দাও। কি করে ভাইস্তে বার্তা যদি তুমি একটা ছেলে খালি ছুড়িয়াই দি, এই ট্রেডিং বুঝে শুনে করতে পারলে লাভ আছে। আর যদি আমার মতো নাই যে লিঙ্ক চালি ফটকে টিপ মারলি এরা পিছন দিয়ে চলে যাবে একদম। এই ট্রেডিং খুব একটা ভালো জিনিস না, করতে পারলে করো, না করতে পারলে দূরে যাও মারো। এক গ্লাস পানি খাই চলে দেবো না। থাক চাচা, তোমার কথা শুনে আমার আর পানি খাওয়ার কোনো ইচ্ছা নেই। ওই খালি ভালো থাকো,
চাচির একটু দেখে শুনে রাখো, খালি আমি আসি বাবা। হ্যাঁ, ও যাও যাও। আচ্ছা আচ্ছা। প্রেমিকা না, প্রেমিকার মার কিনতে চাইলো, এই যে দেখতে পাচ্ছেন সেই লোকের এই দশা। এখন কি করবো, না পেরে দেখতে পোয়ালের গাদায় ঠাসা। তো চলুন তার কাছ থেকেই শুনি। তো ভাইস্তে, তুমি নাকি প্রেমিকা না, প্রেমিকার মার কিনতে চাইলে, আর তোমার কি কাহিনী একটু কদিনে শুনি। আচ্ছা, তুমি তো ব্যাপারটা বুঝলে না। আমি প্রেমিকা না, প্রেমিকার মার কিনতে গেলাম, কিন্তু যে আমার এই দশা, তাই না পেরে আমি এখন দিচ্ছি পোয়ালের গাদায় ঠাসা। তা ভাইস্তে সবই তো বুঝলাম, তা তোমার রেহাল কি করছি কদিন একটু শুনি। চাচা, আমি তো পোয়ালের গাদায় না, আমি ট্রেডিং দিলাম ঠাস, তাই হাতে হাতে খেয়ে গেলাম ভাত। কারণ বাস যেহেতু খেয়েছো সেহেতু সামলাও, আর যদি মানে ওই থাকে তাহলে আর দিও না ঠাস, নাহলে আবারও খাবানে বাস, তাহলে আসো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, বাস যেরকম কাজেও লাগে, বাস তেমনি পিছন দিয়েও যায় মাঝে মাঝে। তো এমনই একটা লোকের একটু দেখি এখন তার কি হাল। চলো। তা ভাই, আপনি এখানে কি মনে করে বসে আসেন, যদি আমাদের উদ্দেশ্যে একটা বার্তা ছুড়ে দিত। ভাই আমি আর কি করবো, আমার যা শ্রদ্ধা ছুড়ে গিয়ে। তো ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে যে বার্তাটা দিলেন, এটা আমরা খুব একটা উপকৃত হতে পারিনি। যদি বার্তাটা আমাদের আর একটা বার দিতেন। বাইরে গিয়ে কই? হ্যাঁ ভাই, তা আসেন আসেন বাইরে আসেন। এইটা ভাই, এইটা শুধু ওইটুকি? ভাই, এইটা এক ডাইরেক্ট চলে গেছে, কোনো বাধাবাধি নেই। বুঝতেই পারছে ভাই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, খালি বুঝতেই পারছেন পিছনের জিনিস পিছন দিয়েই গিয়েছে। তো খালি আজকের মতো আসি আর কি।